আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন। আপনারা জানেন আমরা মুসলিম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে সহিহ বুখারী শরীফের হজের অধ্যায়ে যে সকল হাদিস বর্ণিত রয়েছে সেই সকল হাদিস সংক্রান্ত প্রতিদিন বা সপ্তাহে একটি দুইটি হাদিস আলোচনা করে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা বুখারী শরীফের 1518 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আপনারা সকলে ওমরা আদায় করলেন, কিন্তু আমি তো ওমরা আদায় করতে পারলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভাই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, হে আব্দুর রহমান, তুমি তোমার বোনকে নিয়ে তানঈম থেকে ওমরা নিয়ত করে আসো। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের পিছনে একটি ছোট হাওদায় বসিয়ে নিয়ে গেলেন এবং তিনি এসে ওমরা আদায় করলেন। সম্মানিত দর্শক, আমরা যে হাদিসটি বর্ণনা করলাম, যদি এই হাদিসটি একটু ব্যাখ্যা করি আমরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, সেটি বিদায় হজের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে মক্কায় এসে সকল সাহাবীদেরকে নিয়ে যখন ওমরা আদায় করলেন, কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এসে ওমরা আদায় করতে পারলেন না। ওনার সমস্যার কারণে, মহিলাদের অসুস্থতাজনিত সমস্যার কারণে। কিন্তু হজের পরে এই ওমরা না করার কারণে তার মন খারাপ দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তার এই মন খারাপ দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ওমরার জন্য তানঈম, অর্থাৎ বর্তমানে যেটা আয়েশা মসজিদ নামে পরিচিত, সেখানে গিয়ে ওমরার জন্য ইহরাম বেঁধে আসতে বলেন এবং এসে ওমরা আদায় করার জন্য বলেন। তো এই হাদিসের প্রেক্ষিতে ফোকায়ে কেরামের মধ্যে কিছু মতর্ক রয়েছে। যেমন কিছু ওলামায়ে কেরাম বলে থাকেন যে যারা মক্কায় বসবাস করে বা কেউ যদি চায় তানঈম থেকে, অর্থাৎ আয়েশা মসজিদ বর্তমান যেখানে অবস্থিত সেখান থেকে যদি ওমরা নিয়ত করে, তাহলে সে চাইলে ওমরা করতে পারে। আবার কোনো ফিকহি ওলামায়ে কেরামের মতে যে যেহেতু এটা একটা নির্দিষ্ট কারণের জন্য ওনাকে এখানে ওমরার অনুমতি দেওয়া হয়েছিল, তাই সর্বসাধারণের জন্য এখান থেকে ওমরা নিয়ত করে ওমরা করাটা ঠিক হবে না। আবার কোনো আলেম এইভাবে মতামত দিয়েছেন যে কেউ যদি চায় দুই একবার এখানে ওমরা করা যেতে পারে, বাকি ধারাবাহিকভাবে এখানে ওমরার জন্য সবসময় নির্ধারিত স্থান মনে করা, বানিয়ে নেওয়া, এটা ঠিক হবে না। তো আমরা যারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস থেকে অনুপ্রাণিত হয়ে মসজিদে আয়েশা থেকে ইহরাম করে ওমরা নিয়ত করি, আমরা একটু নিজেরা পড়াশোনা করব, হাদিস বিষয়ে জানবো, হাদিসের ব্যাখ্যা জানবো, ওলামায়ে কেরামদের মতামত নিব ইনশাআল্লাহ। এরপরে আমরা সেই অনুযায়ী আমল করবো। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করুক, সঠিকভাবে হজ ওমরা আদায় করার তৌফিক দান করুক। বুখারী শরীফের 1519 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল আ'মালি আফদল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো সর্বোত্তম আমল কোনটি? তিনি প্রত্যুত্তরে বললেন, ক্বালা ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার জিজ্ঞেস করা হলো, সুম্মা মাযা? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার জিজ্ঞেস করা হলে তিনি বলেন সর্বোত্তম আমল, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন যে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনার পরে সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবারও জিজ্ঞেস করা হইল যে সুম্মা মাযা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল হাজ্জুল মাবরুর, অর্থাৎ হজ যে মাবরুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমরা ধারাবাহিকভাবে একটু বলি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি জিজ্ঞেস করা হয়েছিল যে সর্বোত্তম আমল কোনটি, তিনি বললেন আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা। এরপরে সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরপরে সর্বোত্তম আমল হচ্ছে হজ মাবরুর। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী পৃথিবীর সব উৎকৃষ্ট বাণী। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাণীর উপরে আমল করার চেষ্টা করবো এইভাবে যে অবশ্যই আমরা আল্লাহ এবং তার রাসূলের উপর একনিষ্ঠভাবে ঈমান আনবো। আমরা আল্লাহর পথে জিহাদ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং হজ্জে মাবরুর আমরা আদায় করার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে সকলকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। বুখারী শরীফের 1520 নম্বর হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে হে আল্লাহ রাসূল, আমরা জিহাদকে সর্বোত্তম আমল মনে করি, আমরা কি জিহাদ করব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন যে না, বরং মহিলাদের সর্বোত্তম জিহাদ হচ্ছে হজ্জে মাবরুর। সুবহানাল্লাহ। মানে হজ একটি পরিশ্রমের ইবাদত। আমরা যারা হজ করেছি, আপনারা যারা হজ করেছেন, আপনারা জানেন
হজের সময় হজের মূল 5 দিন মিনা, মুজদালিফা, আরাফা, জামারাত, আবার বাইতুল্লাহ তওয়াফ করা, বিদায় তওয়াফ করা, এই কাজগুলো বেশ কঠিনই। হ্যাঁ, একটু বয়স কম থাকতে যদি কেউ না করে, বৃদ্ধ অবস্থায় বয়োবৃদ্ধ অবস্থায় যদি কেউ হজ পালনে যায়, তখন সে আসলে উপলব্ধি করে যে হজ কতটা পরিশ্রমের ইবাদত হয়ে যায় তার জন্য। এই জন্য যেহেতু শারীরিক গঠনভাবেই মহিলাদেরকে আল্লাহ পাক একটু দুর্বল করে সৃষ্টি করেছেন, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের বিষয়ে এটাই বলেছেন যে তোমাদের সর্বোত্তম জিহাদ হচ্ছে হজ্জে মাবরুর, হজ আদায় করা। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের মা বোনদেরকে যারা আল্লাহ রাস্তায় অনুপ্রেরণিত হয়ে আল্লাহ রাস্তায় বেশি বেশি সময় দিতে চায়, আল্লাহ যেন তাদেরকে হজ করার তৌফিক দান করে। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। সম্মানিত দর্শক, আমাদের এই প্রোগ্রামটি আমরা নিয়মিত করে থাকি। হজ সম্পৃক্ত যে হাদিসগুলো আছে আমরা সেই হাদিসগুলো নিয়ে আলোচনা করি। তাই আপনারা যারা এই সংক্রান্ত আলোচনাগুলো শুনতে চান, আমরা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিতে পারেন। এছাড়াও আপনারা যারা হজ বা ওমরা আদায় করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের নিজস্ব মাধ্যমে হজ ওমরা আদায়ের সার্বক্ষণিক সব কিছু ব্যবস্থা করে থাকি। ভালো থাকবেন, মুসলিম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।